আজকে আমরা রিয়্যাক্ট ডেভেলপমেন্টের একটা বিশাল পরিবর্তন নিয়ে কথা বলবো। মানে ক্লাস কম্পোনেন্ট থেকে ফাংশনাল কম্পোনেন্টে যে শিফটটা হলো, তো চলুন দেখি এই পরিবর্তনটা ঠিক কেন হলো আর এর আসল মানেটাই বা কী দাঁড়ালো ডেভেলপারদের জন্য। আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে যে আজকাল রিয়্যাক্টে কোড করতে গেলেই কেন আমরা প্রায় সব সময় ফাংশনাল কম্পোনেন্টই ব্যবহার করি? এই যে একটা বিরাট বদল, এর পেছনের কারণটা কি? আজকের আলোচনা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই। পুরো ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। চলুন না একটু টাইম ট্রাভেল করে ঘুরে আসি রিয়্যাক্টের সেই শুরুর দিনগুলো থেকে, যখন সবকিছু কিন্তু বেশ অন্যরকম ছিল। দেখুন, 2015 সাল থেকে শুরু করে বেশ লম্বা একটা সময় রিয়্যাক্টে ক্লাস কম্পোনেন্টে ছিল সবকিছু, মানে ওটাই ছিল স্ট্যান্ডার্ড। কিন্তু তারপর 2019 সালে এলো রিয়্যাক্ট 16.8, আর তার সাথে এমন কিছু এলো যা পুরো খেলার ধরনটাই বদলে দিল। শুরুর দিকে, মানে একেবারে প্রথমের দিকে, ফাংশনাল কম্পোনেন্টগুলো কিন্তু খুব বেশি কিছু করতে পারত না। খুবই সিম্পল ছিল। ওদের সবচেয়ে বড় সমস্যা ছিল ওরা নিজেদের স্টেট ধরে রাখতে পারত না। আচ্ছা, স্টেট জিনিসটা কি? সোজা কথায় এটা হলো কম্পোনেন্টের ভেতরে সেই ডেটা যা বদলাতে পারে। তো এই স্টেট ম্যানেজ করতে না পারার কারণেই একটু জটিল বা ডাইনামিক কিছু বানাতে গেলেই আমাদের ক্লাস কম্পোনেন্টের কাছেই যেতে হতো। আর কোনো উপায় ছিল না। আর হ্যাঁ, এরপর তো ছিল ওই দিস কিওয়ার্ডের ব্যাপারটা। ক্লাস কম্পোনেন্টে যারা কাজ করেছেন তারা জানেন দিস ম্যানেজ করাটা কি পরিমাণ ঝামেলার ছিল। এটা ছিল একটা কনফিউশনের জায়গা, আর এমন সব অদ্ভুত বাগ তৈরি হতো যা খুঁজে বের করতেই দিন পার হয়ে যেত। এই দুটোকে যদি পাশাপাশি রাখি তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে ক্লাস কম্পোনেন্ট, যেখানে দিস কিওয়ার্ডটা নিয়ে সারাক্ষণ একটা টেনশনে থাকতে হতো, একটু এদিক ওদিক হলেই বাগ, কোডটাও কেমন যেন জটিল হয়ে যেত। আর অন্যদিকে ফাংশনাল কম্পোনেন্ট, যেখানে দিসের কোনো ঝামেলাই নেই, ব্যাপারটা একদম সহজ আর সোজা, ফলে কোডটাও অনেক বেশি ক্লিন আর প্রেডিক্টেবল হয়ে গেল। আর ঠিক তখনই এলো সেই বিপ্লব, যার নাম হুকস। এইটাই ছিল আসল গেম চেঞ্জার, যা ফাংশনাল কম্পোনেন্টগুলোর ভেতরে লুকিয়ে থাকা আসল শক্তিটাকে বের করে আনলো। তো হুকস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন একটা ফিচার যা ফাংশনাল কম্পোনেন্টগুলোকে রিয়্যাক্টের কোর ফিচার যেমন স্টেট বা লাইফ সাইকেল ব্যবহার করার ক্ষমতা দেয়। সোর্স ম্যাটেরিয়াল তো এটাকে রিয়্যাক্ট ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বিপ্লব হিসেবেই বলছে। আর এর প্রভাব, সেটা ছিল অমচার। রিয়্যাক্টে কোড লেখার ধরনটাই চিরদিনের জন্য পাল্টে গেল, এবং অবশ্যই ভালোর জন্যই পাল্টে গেল। হুকস কিন্তু শুধু স্টেট ম্যানেজমেন্টকেই সহজ করেনি, এটা সাইড এফেক্ট সামলানোর পদ্ধতিতেও একটা বিপ্লব নিয়ে এসছে। আচ্ছা, সাইড এফেক্ট মানে কি? ধরুন কোনো এপিআই থেকে ডেটা আনা। চলুন এবার পুরনো লাইফ সাইকেল পদ্ধতির সাথে হুকসের এই নতুন দুনিয়ার একটা তুলনা করে দেখা যাক। দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার। আগে যেখানে সাইড ইফেক্ট ম্যানেজ করতে কম্পোনেন্টেড মাউন্ট, কম্পোনেন্টেড আপডেটের মতো অনেকগুলো আলাদা আলাদা মেথড নিয়ে মাথা ঘামাতে হতো, এখন সেখানে আমাদের হাতে আছে একটাই দারুণ টুল, ইউজ এফেক্ট হুক। আর স্টেটের জন্য this.set স্টেটের জটিলতা ভুলে যান, এখন আছে ইউজ স্টেট। সব কিছু কি দারুণ সহজ হয়ে গেছে। এর সবচেয়ে বড় সুবিধাটা কোথায় জানেন? ক্লাস কম্পোনেন্টে একটা ছোট ফিচারের লজিকও দেখা যেত বিভিন্ন মেথডে ছড়ানো ছিটানো। বড় প্রজেক্টে এটা একটা জগা খিচুড়ি হয়ে যেত। কিন্তু এখন ইউজ ইফেক্টস ব্যবহার করে ফিচার সম্পর্কিত সব লজিক এক জায়গায় গুছিয়ে রাখা যায়। ফলাফল, কোড এখন অনেক বেশি গোছানো আর পড়ার জন্য অনেক সহজ। বেশ, তাহলে শেষ কথা কি? এত কিছু শোনার পর এখনকার দিনে একটা নতুন রিয়্যাক্ট প্রজেক্টের জন্য কোনটা বেছে নেওয়া উচিত? সত্যি বলতে এখনও এমন কিছু ডেভেলপার আছেন যারা ক্লাস কম্পোনেন্ট পছন্দ করেন, কারণ কম্পোনেন্ট ডিড মাউন্টের মতো নামগুলো বেশ পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় কোনটা কি কাজ করছে। কিন্তু বেশিরভাগ আধুনিক কাজের জন্য ফাংশনাল কম্পোনেন্টের সুবিধাই অনেক বেশি। কাস্টম হুক দিয়ে খুব সহজে লজিক শেয়ার করা যায়, আর কোডও লিখতে হয় অনেক কম। আর পুরো ব্যাপারটা বোঝানোর জন্য সোর্সের একটা উপমা আমার কাছে অসাধারণ লেগেছে। বলা হয়েছে ক্লাস কম্পোনেন্টগুলো হলো একটা বিশাল মোটা ডিকশনারির মতো, আর ফাংশনাল কম্পোনেন্ট ওটা হলো আপনার স্মার্টফোনের গুগল সার্চের মতো, অনেক ফাস্ট, অনেক সহজ, আর জীবনটাকে একদম সিম্পল করে দেয়। কি দারুণ তুলনা, তাই? সুতরাং দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো ফাংশনাল কম্পোনেন্ট আর হুকসের দিকে এই যে পুরো যাত্রাটা, এর মূল উদ্দেশ্য একটাই ছিল, ডেভেলপারদের জীবনটাকে সহজ করে তোলা। এই সব কিছু দেখার পরে মনে তো একটাই প্রশ্ন আসছে, রিয়্যাক্টের পরবর্তী বড় পরিবর্তনটা কি হতে পারে? ভাবনার বিষয় কিন্তু।